নমস্কার। আমি ত্রিপুরার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষিকা। তাই যখন স্বজাতির ওপরে আক্রমণ হয় তখন চুপ করে বসে থাকতে পারি না। গতকাল রাতে একটা খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। খবরটা কি? না, খবরটা ছিল যে ত্রিপুরা রাজ্যের কোনো একটা স্কুলের ছাত্রছাত্রীরা একজন শিক্ষককে শার্ট ছিঁড়ে ঝাড়ু এবং লাঠি দিয়ে পিটিয়েছে। তার অপরাধ কী ছিল? তার অপরাধ ছিল তিনি নাকি কোনো একটি ছাত্রীকে কুমন্তব্য করেছে। ঘটনার সত্যতা যাচাই করার জায়গায় আমি নেই এবং এই কোমলমতি ছাত্রছাত্রীরা কার ইন্ধনে এত বড় জঘন্য এবং ঘৃণ্য একটা অপরাধ সংঘটিত করলো সেই জায়গাতেও আমি নেই। ওই যে বললাম, আমি পেশায় একজন শিক্ষিকা। যখনই সমাজে এই ধরনের কোনো অন্যায় হবে, অত্যাচার হবে, মানে ঘৃণ্য অপরাধ যখন হবে, তখন শিক্ষক সমাজকে গর্জে উঠতেই হবে। কেননা আমরাই ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ হিসেবে তুলে ধরার একটা দায়িত্ব আমাদের অবচেতন মনেই কাজ করে। এ প্রসঙ্গে আমার একটা গল্প ভীষণ মনে পড়ছে। এই গল্পটাও হয়তো আপনারা অনেকেই জানেন, যেটা আমি সামাজিক মাধ্যমেই পেয়েছি। একদিন একজন মাস্টারমশাই ক্লাসে গেলেন এবং কিছুক্ষণ পরে একটি ছাত্র বা ছাত্রী উঠে দাঁড়িয়ে বলল যে তার একটা জিনিস খোয়া গেছে এবং সে সেটা খুঁজে পাচ্ছে না। ছিল তার ব্যাগেই ছিল, কিন্তু এখন সে খুঁজে পাচ্ছে না। এবার মাস্টারমশাই সমস্ত ছাত্রছাত্রীকে বললেন যে তোমরা এভাবে দাঁড়াও আমার সামনে, আমি জিনিসটা খুঁজে বার করব। তারপর মাস্টারমশাই এদের বললেন যে তোমরা চোখ বন্ধ করে রাখো, আমি যখন জিনিস খুঁজব তখন কিন্তু তোমাদের চোখ খোলা থাকলে চলবে না, চোখটা বন্ধ করে রাখো। মাস্টারমশাইয়ের তখন ওনার কাজ শুরু করলেন এবং ওই স্কুলের ওই ক্লাসের ছাত্রছাত্রী যারা ছিল তারা সবাই কিন্তু চোখ বন্ধ করেছিল। গল্পটায় বোধহয় ছাত্রের কথাই ছিল, কেননা পরবর্তী গল্পটায় যখন আসবো তখন বুঝবেন যে এটা ছাত্র ছিল আর কি ক্লাস। এবার ছাত্ররা তো চোখ বন্ধ করলো, আর মাস্টারমশাই করলেন কি, সব ছাত্রের পকেটে হাত দিয়ে উনি জিনিসটা খোঁজার চেষ্টা করলেন। এবার একজন, দুজন, তিনজন, চারজন করে একটা সময় একটা ছাত্রের পকেটে উনি সেই জিনিসটা পেলেন। পেয়ে উনি কি করলেন, সেটা ওনার নিজের হাতে নিয়ে চলে এসছেন। এসে এবার ছাত্রদেরকে বললেন যে তোমরা এবার চোখ খুলতে পারো, আমার কাজ হয়ে গেছে। এবং যে ছাত্রর জিনিসটা খোয়া গেছিল সেই ছাত্রকে তিনি ওই জিনিসটা ফিরিয়ে দিয়ে বললেন, এটা তো তোমার খোয়া যাওয়া জিনিসটা? তখন ছাত্রটি বলল, হ্যাঁ স্যার, এটাই আমার। তারপর কার কাছ থেকে পেলেন এটা তিনি কাউকে কিচ্ছু বলেননি। উনি ওই ছাত্র যার জিনিসটা তাকে ফিরিয়ে দিল। এবার উনি ওনার যথারীতি ক্লাস করলেন। তার বেশ কয়েক বছর পরে উনি চাকরি থেকে রিটায়ারমেন্টে গেলেন। তো একদিন হঠাৎ উনি বাজারে বেরিয়েছিলেন, হঠাৎ একটি ছাত্র এসে ওনার পায়ে প্রণাম করলেন। পায়ে ধরে প্রণাম করে বলছেন যে স্যার আপনি ভালো আছেন? বলছে যে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? বলছে যে আমিও ভালো আছি। তখন ছাত্রটি স্যারের চেহারা দেখে বুঝলো, মানে এক্সপ্রেশন দেখে বুঝলো যে ছাত্রটিকে মাস্টারমশাই চিনতে পারেননি। তখন ছাত্রটি বলল, স্যার আপনি আমাকে চিনতে পারেননি? তখন
স্যার বললেন, না রে বাবা, আমি তো সেরকমভাবে চেহারা তো চিনি, নামে তো মনে করতে পারছি না, কি নাম তোমার বলো। তখন ছাত্রটি বলল যে স্যার, আমার নাম এরকম। আর আজকে আপনাকে বলি যে আপনি সেদিন আমার জীবন দর্শন পাল্টে দিয়েছিলেন। তখন শিক্ষক মশাই বললেন যে কেমন করে, কি হয়েছিল বলো। বলছে যে স্যার, সেদিন যে জিনিস খোয়া গেছিল আপনি আমার পকেট থেকেই তো পেয়েছিলেন স্যার, মনে করতে পারছেন না আমাকে, আপনি তো আমার পকেট থেকেই পেয়েছিলেন। স্যার তখন বলছিলেন যে ও, সেটা তোমার পকেট থেকে পেয়েছি। বলছে হ্যাঁ স্যার, আপনিই তো পেয়েছেন ওই পকেট থেকে আমার, এবং আপনি ক্লাসে কাউকে কিচ্ছুটি বলেননি, আপনি আমার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দেননি। আমি এত বড় একটা অপরাধ করেছি, কিন্তু আপনি কারোর কাছে আমার নামটি পর্যন্ত বলেননি, কেননা আমাদের সবার তো চোখ বন্ধ ছিল, আপনি সেরকম নির্দেশ দিয়েছিলেন। তখন স্যার বললেন, আমি কি করে বলবো যে সেটা তুমিই ছিলে, তোমার পকেট থেকেই পেয়েছি। তখন স্যারকে ছাত্র জিজ্ঞেস করলেন, এ কি স্যার, আপনিই তো সবার পকেট খুঁজলেন এবং আপনিই তো বার করলেন এবং যার জিনিসটা খোয়া গেছিল তাকে ফিরিয়ে দিলেন, আপনি মনে করতে পারছেন না ঘটনাটা। বলছে হ্যাঁ, আমি ঘটনাটা আমার মনে পড়েছে, একদম পুরো আমার চোখের সামনে ভেসে উঠেছে সেদিন কি কি ঘটেছিল। তখন ছাত্র বলছে, তাহলে স্যার আপনি আমাকে ভুলে গেছেন, আমি অমুক আমার পকেট থেকে পেয়েছিলেন। তখন মাস্টারমশাই বললেন, সেদিন যখন তোমাদের আমি চোখ বন্ধ করতে বলেছি এবং তোমরা যখন চোখ বন্ধ করে নিয়েছিলে, খোঁজার সময় আমিও চোখ বন্ধ করেই খুঁজেছি, সেজন্যে আমি বলতেও পারি না যে কে জিনিসটা চুরি করেছে। তখন ছাত্রটি অঝোরে কাঁদছে, বলছে যে স্যার, এটা তো আমি জানি না আপনার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি জানি সেদিন আপনি আমার নামটি উচ্চারণ করেননি এবং সেদিন থেকেই আমি একদম পাল্টে গেছি। তাহলে এই গল্পটা ভাবুন, এই গল্পটা ভাবুন যে একজন শিক্ষকের কতখানি একটা প্রচেষ্টা থাকে তার ছাত্রছাত্রীকে অন্যদের সামনে তুলে যাতে ধরা যায়, অন্য কারোর সামনে যাতে কোনো একজন ছাত্রছাত্রীও হেয় প্রতিপন্ন না হয়, তার কতখানি একটা প্রয়াস থাকে। আর সেই জায়গায় আমরা কি করছি, আমরা গার্ডিয়ানরা কি করছি, আমরা গার্ডিয়ানরা সন্তানের সামনেই সন্তানের মাস্টারমশাইকে গালাগাল দিলাম, বেধড়ক পেটালাম, সাথে অন্য ছাত্রছাত্রীরাও উৎসাহিত হয়ে যেভাবে খুশি পেরেছে সেভাবেই পিটিয়েছে। এবং শুধু গার্ডিয়ান নয়, অন্য কেউ কি ছিল ইন্ধন দেওয়ার জন্যে, বা ওই মাস্টারমশাইয়ের সাথে কি অন্য কারোর রেষারেষি ছিল যেটার প্রতিশোধ ইনি এভাবে নিয়েছিলেন? অবশ্য আমি একজন শিক্ষিকা, সে জায়গায় আমি নেই, আমি শুধু দেখেছি সমাজ অবক্ষয়ের পথে যখন একজন শিক্ষকের ওপরে যখন ছাত্র বা ছাত্রীর হাত উঠে যায়, তখন শিক্ষক কিন্তু কারোর কাছে আর্জি জানাতে পারে না, ইয়ে হাত মুঝে দে দে, পারে না, আর্জি জানাতে পারে না। শিক্ষক শিক্ষিকারা মানুষ, ওনারা অন্যায় করেছেন বা অপরাধ হয়তো করেছেন, মানুষ তো অপরাধ করতেই পারেন, কেউই তো আর শ্রেষ্ঠ নয়, প্রত্যেকেরই কিছু না কিছু খামতি থাকে, হয়তো সেই শিক্ষকেরও কোনো একটা খামতি ছিল, কোনো একটা অপরাধ ছিল, কিন্তু এই অপরাধকে কমাবার জন্যে বা অপরাধীকে সাজা দেবার জন্যে এইভাবে এভাবে কেন? আমাদের রাজ্যে কি প্রশাসন নেই? আমাদের রাজ্যে কি আইন নেই? আমাদের রাজ্যে কি আদালত নেই? ভরসা নেই আমাদের কেন? ভরসা আমরা হারিয়ে ফেলছি কেন? ভরসা রাখতে হবে আমাদের, যেখানে যেখানে নালিশ করার
সেখানে অবশ্যই করতে হবে। অপরাধীর যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় সেই দিকটা অবশ্যই মহামান্য আদালতের দেখতে হবে, আইনের দেখতে হবে, প্রশাসনের দেখতে হবে। সেদিন কি স্কুলে হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস ছিলেন না? রাজ্যে কি কোনো ইন্সপেক্টর অফ স্কুল নেই? সেখানে কি নালিশ করা যেত না সেই টিচার যদি কোনো অপরাধ করে থাকেন? জানি না যে ওই টিচার দিয়েছিলেন কিনা কোনো কুপ্রস্তাব। যদি ওই টিচার যদি কুপ্রস্তাব দিয়ে থাকে, ছি ছি, একজন টিচার হিসাবে আমি লজ্জিত বোধ করছি। সাথে আমি লজ্জিত বোধ করছি যে ওই ছাত্রছাত্রীরা যে ধরনের আচরণ করলো, আসলে আমরা নিচে নামতে 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 আর কোথায় জায়গা নেই। কোথায় গিয়ে দাঁড়াবো? পাতালেও আমাদের স্থান হবে না, কোথাও আমাদের স্থান হবে না, এতটা নিচে আমরা নামছি। আমাদের মরালিটি তলানিতে। ছাত্রছাত্রীরা প্রথম তার পাঠ নেয় পরিবার থেকে। আমরা পরিবারে মা বাবারা আমরা যেভাবে বাচ্চাদেরকে শেখাবো, বাচ্চারা কিন্তু সেভাবেই শিখবে। কেননা বাচ্চারা প্রথম যখন তাদের শিখন হয় থ্রু ইমিটেশন, মানে ইমিটেট করে ওরা শেখে, নকল করে শেখে। আমি একজন মা হিসাবে বলতে পারি যে একটা সন্তানের মধ্যে মরালিটির বীজ বুনে দেওয়ার দায়িত্ব কিন্তু পিতামাতার। এবার সেদিনের ঘটনায় যে গার্ডিয়ান সেই টিচারকে নিগ্রহ করেছিল, উনি নিজে বুঝতে পারছেন না যে নিজের পায়ে তিনি নিজে কুড়োলখানা মেরেছেন। এবং আজকে এই ঘটনা শুনেও আমরা যারা প্রতিবাদ করছি না, আমরা যারা চুপ করে বসে আছি, তারা আমরা বুঝতে পারছি না এই অন্ধকার কোনোদিন হয়তো আমার জীবনেও আসবে, আপনার জীবনেও আসবে, আপনার কাছের কারোর জীবনে আসবে। তখন কি করবেন? তখন কি করবেন? বাচ্চাকে মরালিটির পাঠ অবশ্যই দিতে হবে। এবং এই মরালিটির পাঠের প্রথমটাই হচ্ছে রেসপেক্ট করা, সম্মান করা। সম্মান, যে ছাত্র বা যে সন্তান তার মা বাবাকে সম্মান করতে জানে না, সে কোনো দিন তার শিক্ষক শিক্ষিকাকে সম্মান করতে জানবে না। যে সন্তান বা যে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাকে সম্মান করতে জানে না, আমি নিশ্চিত একজন শিক্ষিকা হিসেবে, আমি আগেও বলেছি আমি পেশায় একজন শিক্ষিকা, আমি নিশ্চিত সে তার পরিবারের বয়োজ্যেষ্ঠদের কখনো সম্মান করে না। মিলিয়ে নেবেন কথাটা। তাই এই রাশ আমাদেরকেই টানতে হবে। আইন আছে, প্রশাসন আছে, আদালত আছে, কিন্তু ঘরের শিক্ষাটা এটা আমাদের হাতে, মা বাবার হাতে। এখানে আমাদেরকে কিন্তু, কেননা আমি অবাক হয়ে গেছি, আমাদের ত্রিপুরা রাজ্যে আমিও তো অনেক ছাত্রছাত্রী দেখেছি, এতটা উগ্রতা, এতটা অ্যাগ্রেসিভ এরা। এবং সোশ্যাল মিডিয়া, যদিও আমি এটা সোশ্যাল মিডিয়াতেই দিচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়া এই উগ্রতার দায় এড়াতে পারে না, দায় এড়াতে পারে না। এইটা দেখা হয়েছে না, ভাইরাল হয়েছে তো, এটা এই ভাইরাল করে দেওয়াটা আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। আরেকদিন হয়তো আমি কাঁদতে কাঁদতে আপনাদের সামনে বলবো যে আমার ছাত্র আমাকে মেরেছে, আমার ছাত্রী আমাকে অপমান করেছে। অনেস্টি শেখাতে হবে। মরালিটির দ্বিতীয় পাঠ অনেস্টি শেখাতে হবে, সততা শেখাতে হবে। বর্তমানে চাকরি নেই, চাকরির মানে বাজার কম, কিন্তু যদি কোনো ছেলে বা মেয়ের মধ্যে অনেস্টি থাকে, রেসপেক্ট দিতে জানে, এমপ্যাথি আছে, তার চাকরির অভাব হবে না। রোজগার, চাকরি বললে ভুল, মানে রোজগারের অভাব হবে না। এই তিনটে যদি তার মধ্যে থাকে, ধৈর্য, এই ধরনের মানবিক গুণগুলো যদি থাকে, তার হয়তো চাকরি পেতে সময় লাগতে পারে, রোজগারের পথ বা রোজগারের রাস্তা পেতে সময় লাগতে পারে,
কিন্তু একবার যখন রোজগার শুরু করবে তার রোজগার বন্ধ হবে না। এই গুণগুলো তাকে টেনে নিয়ে যাবে। ভাবতে হবে আমাদের গার্ডিয়ান হিসাবে, টিচার হিসাবে। আমরা সমাজ গড়ার কারিগর, টিচারদেরকে বলা হয় সমাজ গড়ার কারিগর। সিলেবাসের পাশাপাশি আমাদেরও একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য রয়েছে ছাত্রদেরকে মরালিটির পাঠ দেওয়ার। এই গতকালকের ঘটনার আমি তীব্র নিন্দা করছি এবং ব্যর্থ ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। যেই মাস্টারমশাই দোষ করেছেন, যদি প্রমাণিত হয় অবশ্যই ওনাকে সাজা দেওয়া প্রয়োজন। যে ছাত্রছাত্রীরা এই অন্যায় করেছে, এই অপরাধ করেছে, তাদেরকেও শাস্তি দেওয়া প্রয়োজন। সর্বোপরি এই ছাত্রছাত্রীকে যারা মদত দিয়েছে, ইন্ধন দিয়েছে, দলমত নির্বিশেষে তাদেরও সাজা হোক। আমরা চাই একটা সুস্থ সমাজ তৈরি হোক। এই ঘুণে ধরা সমাজ চাই না, জীবদ্দশায় চাই না। ভালো থাকবেন। আর কি বলবো, ভালোই থাকুন সবাই, যার যার জায়গায়। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাই। এ ধরনের ঘটনা যাতে আর না হয় তার রাস্তা কিন্তু আমাদের করে দিয়ে যেতে হবে, রাশ টানতে হবে আমাদের। নমস্কার।